বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামের সংক্ষিপ্ত পরিচয়। যে উপায়ে আল্লাহকে জানিতে, চিনিতে ও পাওয়া যাইতে পারে তাহাই হলো ধর্ম। মানব জাতিকে মুক্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে নবী রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন। সকল নবী ইসলাম ধর্ম প্রচার করিয়াছেন। পরবর্তীকালে মানুষ ইসলামকে বিকৃত করিয়াছে, সেজন্য ইসলামকে সঠিকভাবে পুনঃ প্রচার করিবার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়। আল্লাহ পাক তাহার দূত জিবরিল আমিনের মাধ্যমে তাহার শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পবিত্র কুরআন শরীফ নাজিল করিয়াছেন। উহা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মহাপ্রলয়ের পূর্ব পর্যন্ত এই মহান গ্রন্থেই বিশ্ব মানবের জন্য একমাত্র পথ প্রদর্শক হিসাবে চালু থাকিবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, রসূল যাহা করিতে বলিয়াছেন তাহা করা, আর যাহা করিতে নিষেধ করিয়াছেন উহা হতে বিরত থাকো। তিনি নিজে ইচ্ছা করিয়া কিছু বলেন নাই। কুরআনের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে সত্যের দিকে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। কাজেই কুরআনের নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করা ও সমাজ জীবন বাস্তবায়িত করার দায়িত্ব মানুষের। ইহার মাধ্যমেই মানুষের ইহ পরকালের শান্তি ও মুক্তি। ইহাই বিশ্ব মানবের সকল প্রকার সমস্যা সমাধানে সম্পূর্ণ সক্ষম। ইহাই সুনির্দিষ্ট ধর্মপথ। ইহাই চরম ও পরম সত্যের নির্দেশক। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিয়া বিনা দ্বিধায় বিনা প্রতিবাদে তিনি আদেশ ও নিষেধ মানিয়া লয় নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা নাজিলকৃত একটা জীবন বিধান, যার ভিত্তিতে জমিনের বুকে আল্লাহর রাজত্ব কায়েম হবে এবং মানুষ কেবল আল্লাহর নির্দেশ অনুগত করিবে ও এই বিধানকে নিজের জীবনে কায়েম করিবে। ইহাই জীবনের সার্বিক ক্ষেত্র, কল্যাণ ও মুক্তির পথ। ইসলাম মানে স্রষ্টার অনুগত হইয়া সৃষ্টির সহিত শান্তি স্থাপন। এই জন্য ইসলামকে শান্তি ধর্ম বলা হয়। অনুগত অর্থ আল্লাহ যাহা করিতে হুকুম দিয়েছেন তাহা করা এবং যাহা করিতে মানা করিয়াছেন তা না করা। যিনি উহা মানিয়া চলিবেন তিনি মুসলমান ও তাহার ধর্ম ইসলাম। অবিশ্বাসীরা কাফের আর একাধিক ঈশ্বরধারী মুশরিক। মুসলমানদের মধ্যে আবার শিয়া ও সুন্নি নামে দুটো সম্প্রদায়। যে সকল মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মর্তবায় প্রাধান্য দিয়ে থাকেন ও চার মাযহাবের যে কোনো একটি অনুসরণ করেন তাহাদের সুন্নি মুসলমান বলা হয়। আবার যেসব মুসলমান হযরত আলীকে মর্তবা প্রথম স্থান দেন এবং চার মাযহাবের কোনোটাই মানেন না, তাহাদের শিয়া বলা হয়। শিয়াদের মধ্যে আবার বিভিন্ন মতাবলম্বী লোক আছে, যেমন কাদিয়ানী, ওয়াহাবি, ইসমাইলি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইয়া যাবে, যাহার মধ্যে ৭২টি দলই ভ্রান্ত আর একটি মাত্র দল মুক্তিপ্রাপ্ত। এই মুক্তিপ্রাপ্তি দলটাই আহলে সুন্নাহ আল জামাত। রসূলকে অনুকরণ করিয়াই এই জামাতের অন্তর্ভুক্ত। ইসলামের মূল ভিত্তি ৫টি, যেমন কালিমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। আল্লাহ পাক আমাদের সরল, সঠিক ও সত্য পথে চলার তৌফিক দিন। আমিন।